আপনারা জানেন যে স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা হবে। এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না, এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে। তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে। ওইটা পুরোটাই ছিল এস আলমকে সাপোর্ট দেওয়া, আর এইটা হলো বাংলাদেশের যে ব্যাংকগুলো যারা উইক ব্যাংক তাকে সাপোর্ট দেওয়া। কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না, মার্কেটে হিট করবে না। যে একটা কি যেন কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল করা হয়েছে, কিন্তু এখন ওইখান দিয়ে কেউ যাচ্ছে না। পুরো জিনিসটাই করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী তার যে কনস্টিটিউয়েন্সি সেইখানেতে যাওয়ার জন্য ওইটা করেছেন, এবং ওইখানে উনি 450 কোটি টাকা দিয়ে প্রাসাদ এর মতো করে রেখেছেন, 7 স্টার হোটেলের মতো করে রেখেছেন, কিন্তু যাবেটা কে? ট্যাক্স পেয়ারের টাকায়। এবং এখন দেখা যায় যে এটার মেনটেনেন্স কস্টের থেকে এটার এত বেশি যে ওই টাকার আমরা কিয়দাংশ উঠাতে পারছি না। ওটা তো এই চুরিটা পুরো আমাদের সবার সামনে হয়েছে, আমরা অনেকে প্রেস করে এটা লিখেছি, চিরাঙের অনেক সাংবাদিক এটার একদম বলতে যে একদম ফেনা উঠিয়ে ফেলেছেন এটা। কিন্তু তখন থেকেই কিন্তু আমরা অনেক, কেউ যদি কোনো ভালো ইকোনমিস্টের সাথে কথা বলতেন, ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা, তারাই বলতেন যে এটার ইকোনমিক ভ্যালুটা কী।